জাহান্নামের মানুষের অবস্থা কেমন হবে? জাহান্নাম যেন হাজার বছর ধরে রাগ আর ক্রোধ বন্দী করে রাখা হয়েছে এক উত্তাল জ্বলন্ত আগুন। অসংখ্য জালিম যারা নিরীহদের শোষণ করেছে, শত শত শিশুকে হত্যা করেছে এবং অগণিত মানুষের হক নষ্ট করেছে, আজ তারা সেখানেই বন্দী। ভিতরে কুচকুচে কালো অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে দহন, হাহাকার আর অসহায় কান্নার শব্দ। নিশ্চয়ই আমি প্রস্তুত করে রেখেছি এক প্রজ্বলিত আগুন তাদের জন্য যারা কিয়ামতকে অস্বীকার করেছে। আগুন যখন তাদের দূর থেকে দেখবে, তারা তার প্রচণ্ড রোষ আর গর্জনের আওয়াজ শুনবে। যখন তাদের শিকলে বেঁধে জাহান্নামের খুব সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে মৃত্যু কামনা করে কাঁদতে থাকবে। আর তাদের বলা হবে, আজ তোমরা এক মৃত্যু নয়, বরং বহু মৃত্যুর আকাঙ্ক্ষা করো। যত ভয়ঙ্করই হোক, ন্যায় বিচার পূর্ণতা পাওয়ার জন্য জাহান্নামের অস্তিত্ব অপরিহার্য। আর এই ন্যায় বিচারই হল মুসলিমদের জন্য এক বিশাল রহমত। আয়াতে আল্লাহ বলেন, আমরা তো তাদের প্রতি জুলুম করিনি, বরং তারাই নিজেদের উপর জুলুম করেছিল। যারা ঈমান এনেছিল তাদের জন্য জাহান্নাম স্বল্পস্থায়ী হবে, যদি তারা কবিরা গুনাহ করে থাকে কিন্তু তাওবা না করে, আর যদি তাদের গুনাহ সওয়াবের চেয়ে ভারী হয়ে যায়, এবং যদি তাদের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা না হয়, তাহলে তারা কিছু সময়ের জন্য জাহান্নামে শাস্তি পাবে। অবশ্যই আল্লাহ চাইলে তাদের ক্ষমা করে দিতে পারেন, সেক্ষেত্রে তাদের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে না। তবে যদি কোনো মুমিন জাহান্নামে প্রবেশ করেও তার শাস্তির মেয়াদ শেষ হলে অবশেষে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের আযাবের ফিরিশতারা অত্যন্ত কঠোর আর রুক্ষভাবে সবার সাথে আচরণ করবে। তাদের ভয়ঙ্কর চেহারা দেখাই জাহান্নামের লোকদের জন্য নিজেই এক শাস্তি।